মৌলানা শাহিদুর রহমান সাহেব অনেক সুন্দর একটা ওয়াজ করছেন। আপনারা এই ওয়াজটা মনোযোগ সহকারে শুনবেন। এই ওয়াজের মধ্যে কইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রাস্তা দিয়ে টিয়া যায় তখন জঙ্গলার বাঘ হরিণে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করেন। আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, হে উট, তুমি আমাকে সালাম দিলা, কারণটা কি? উট বলে, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা নবী বলে, উট তোমার চোখে পানি কেন? উট বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি তো এমন এক নবী, আমার মনের দুঃখটা আপনার কাছে খুলে বলতে চাই। দুনিয়ার কোনো মানুষ আমার মনের ভাষা বুঝবে না, আমার মনের কথাও বুঝবে না, কিন্তু আপনি আমার নবী, আপনার কাছে আমি আমার মনের কথাটা বলতে চাই। রাহমাতুল লিল আলামিন বলে, উট কি বলবা বলো? উট বলে, ওগো নবীজি, দেখেন দেখেন, আমি একজন মালিকের আন্ডারে, মালিক আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি। আমার মালিক আমাকে দিয়া এই মরুভূমির ভিতরে মাল চড়ায়, আমার পিঠের মধ্যে মাল উঠায় দেয়, আর আমি সেটা গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। তার বিনিময়ে আমার মালিক মানুষের কাছ থেকে অর্থ নেয়, কিন্তু আমার বয়স হয়ে গেছে, আগের মতো আমি এখন আর মাল টানতে পারি না, আগের মতো আমি আর বোঝা বহন করতে পারি না। আমি বার্ধক্যের কারণে আমি অসুস্থ হয়ে গেছি। আগের মতো আমি মাল না টানতে পারার কারণে আমার মালিক আমার সাথে ভালো ব্যবহার করে না। শুধু ভালো ব্যবহারই না, আমার মালিক আমাকে আগের মতো খাবারও দেয় না, আমার পরিচর্যা করে না, আমার যত্ন নেয় না। আল্লাহর পয়গম্বর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। উট বলে, রাহমাতুল লিল আলামিন, এখানেই শেষ না। দেখেন, আমার মালিক আমাকে জবাই করার জন্য বড় একটা ছুরি নিয়ে আসছে, ধার করে। রাহমাতুল লিল আলামিন বলে, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি বলো? উট বলছেন, আমার নবীকে রাহমাতুল লিল আলামিন, আপনি আমার মালিক থেকে আপনি আমাকে ক্রয় করে নিয়ে আপনি আমাকে আজাদ করে দেন, মুক্ত করে দেন। রাহমাতুল লিল আলামিন বলে, ঠিক আছে, আমি দেখছি। একটু পরে উটের মালিক আসলো। আসার পরে রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, তুমি কি উটের মালিক কিনা? বলে, হ্যাঁ। তুমি যদি উটের মালিক হয়ে থাকো, তুমি এই উটকে কেন কষ্ট দাও? তুমি তাকে ঠিক মতো কেন খাবার দাও না, যত্ন করো না? তুমি কেন তাকে জবাই করবা? উটের মালিক তো অবাক হয়ে গেছে, আরে আমি উটকে খাবার দেই না, যত্ন করি না, আগের মতো উটকে আমি ভালোবাসি না, আর আমি তাকে জবাই করার জন্য ছুরি নিয়ে আসছি। আপনি জানেন কিভাবে? কথা বলে না, কথা বলে না। প্রশ্ন আসে কি আসে না? আরে উটকে আমি খাওয়াই না, যত্ন করি না, তাকে আমি জবাই করব, আপনি জানেন কিভাবে? আপনি তো আমার পাড়া প্রতিবেশীও না যে আপনি আমার কোনো বিষয়ে জানবেন, আমার কোনো ফ্যামিলির খোঁজ খবর আপনি রাখবেন। আমি তো আপনাকে কোনোদিন দেখিও নাই, আপনার চেহারাও আমি চিনি না। কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন বলে, উটের মালিক, তুমি যে তোমার উটকে আগের মতো যত্ন করো না, খাওয়াও না, আদর করো না, তুমি যে তার উপরে রাগ, এই কথা উট আমার কাছে নিজে বলেছে। আল্লাহু আকবার। উটের মালিক বলে, আপনি আবার বলেন কি? উটের ভাষা আবার মানুষ বোঝে নাকি? আল্লাহু আকবার বলে। গরুর ভাষা মানুষ বোঝে, কথা বলে। বকরির ভাষা বোঝে, বাঘের ভাষা, সিংহের ভাষা কি মানুষ বুঝে? কিন্তু আমার নবী বুঝে। আল্লাহু আকবার বলেন। শুধু আমার নবী না, সাহাবীরা পর্যন্ত বুঝতেন। আল্লাহু আকবার। উকবা বিন নাফিরের নেতৃত্বে আল্লাহর পয়গম্বর একদল সাহাবী পাঠিয়েছিলেন আফ্রিকায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তিউনিসিয়া আফ্রিকার মাঝামাঝি একটা সীমান্ত এলাকা। মনোযোগ সহকারে শুনবে, ভালো লাগবে।
ওই সময় তো আর মুসলমান ছিল না। আমি আপনাদের এলাকায় ওয়াজ করতে আসছি, আপনারা আমার জন্য একটা থাকার জায়গা করেছেন মসজিদে। কোথায়? মসজিদে থাকার জায়গা করেছেন, কারণ হলো এই এলাকার মধ্যে মুসলমান আশা আছে, করি এই ভিডিওটা কারণে আপনারা ভালো মসজিদও লাগবে। আছে। আর যদি সে ভালো লাগে তাহলে এই ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে দিবেন। অনেক ওই সুন্দর জামানায় তো মুসলমান ছিল না, মসজিদও ছিল না, মাদ্রাসাও ছিল না, বেশ বেশ করে প্রোগ্রাম করা তো খানকাও ছিল না, সুন্দর কণ্ঠে মানুষ সব ছিল অমুসলিম, কাফের মূর্তি পূজক, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীরা যায় কোথায় উঠবে, কার বাড়িতে উঠবে, আশ্রয় দেওয়া তো দূরের কথা, যদি জানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছে, উল্টা আরো আক্রমণ করবে। অমুসলিমরা করবে কি করবে না? ইতিহাস লেখে আজও পর্যন্ত ছোট মোটো ক্লিপ লাগাই ওই আফ্রিকা, তিউনিসিয়ার